চলছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস উপলক্ষে বিভিন্ন ব্যবসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কেননা এই রমজান মাসেই ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আম গাছ, একটা আমের বাগান আছে বিশাল, যেটা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, কেননা আমরা রাস্তায় দাঁড়িয়ে নেই, আমরা একদম আম বাগানের খুবই কাছে। তো দেখেন কি সুন্দর সোনালী মুকুল গাছে ধরে আছে, আর কিছুদিন পরেই এটা থেকে ফল বের হয়ে আসবে। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই কাঁচা অবস্থায় ফরমালিন ব্যবহার করে ফলটারে ফাঁকিয়ে, মানে দেশের শহরাঞ্চলের যেদিকে দাম ভালো পাওয়া যায়, মানে এক কথায় তারা লাভবান হওয়ার উদ্দেশ্যে এই ফলগুলোকে কাঁচা অবস্থায় পাকিয়ে দিয়ে দেয়। কেন ভাই? আপনি হয়তো গ্রামে থেকে এই কাজটা করতেছেন, আপনার ছেলে মেয়ে শহরে বন্দরে পড়াশোনা করে, অথবা আপনার আত্মীয় স্বজন শহরে থাকে। ক্ষতি হলে কার হচ্ছে? আপনারই আত্মীয় স্বজনের হচ্ছে, আপনারই পরিবারের হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে আসতেছে। তো এই রমজান মাস উপলক্ষে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। অবশ্যই এগুলা থেকে আপনারা বিরত থাকবেন, কেননা ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আর সেটাকেই যদি আপনি ফরমালিন দিয়ে এটা পাকার আগেই আমরা মানে ভালো একটু দাম পাওয়ার আশায় সেটা আপনি আগেই ফাঁকাই ফেললেন, তাহলে তো আসলে বিষয়টা খুবই দুঃখজনক। তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যারা আসলে এরকম, শুধু আম না, অনেক ফলে আছে পাকার আগেই ফরমালিন ব্যবহার করে পাকিয়ে ফেলে। তো যেটা আমাদের এই মানব দেহের জন্য কতটুকু যে ক্ষতিকর সেটা আসলে আমরা বুঝি না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা যদি এই শেয়ারের মাধ্যমে ওই ব্যবসায়ীটুকুর মনে যদি একটু আস্থা তৈরি হয়, যদি সে এই ফলটাতে ফরমালিন না দিয়ে সুন্দরভাবে একদম প্রাকৃতিক নিয়মে পাকিয়ে তারপর বাজারে ছাড়ে, তাহলে আমরা সবাই সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।